1980 সাল থেকে 2025 সাল পর্যন্ত কোন কোন ভিডিও গেমগুলো কোন সময় ভাইরাল ছিল আজকে আমরা সেটাই দেখব। এবং GTA 5 নাকি মাইনক্রাফট কোন গেমটা সবার উপর থাকে চলো সেটাও দেখব। তো দেখা যাচ্ছে এখন 1980 সাল এবং এখন যে গেমটা সবচেয়ে বেশি ভাইরাল ছিল সেটা হচ্ছে স্প্যানিশ ইনভার্টস। হ্যাঁ, এটা দেখতে অনেকটাই বাটন ফোনের গেমের মতো, অথচ এটা 1980 সালের দিকে মানুষ কম্পিউটারে টাকা দিয়ে তারপর খেলতে হতো। টাকা মেবি লাগতো না, কিন্তু গেমের নাম শুনলে প্রথমে পিসি গেম সবাই জানতো। এবং আরেকটা গেম তাকে ওভারটেক করে ফেলেছে, সেটা হচ্ছে পাকম্যান, পাকম্যান। এটাও আমি বাটন ফোনে খেলেছি 2009 সালের দিকে। আর 1982 কিংবা 83 সালের দিকে এটা ছিল একটি পিসি গেম, মানে যেগুলো আমরা বাটন ফোনে খেলে এসেছি এক সময়, সেগুলোর পুরাতন ইতিহাস কি আজকে সেটাও দেখা যাবে। তো যেগুলোকে আমরা বাটন ফোনের গেম হিসেবে চিনি সেগুলো দেখো ভবিষ্যতে পিসি গেম হিসেবে, কম্পিউটার গেম হিসেবে সবাই চিনত। তো দেখা যাক কখন পাবজি আসে, কখন মাইনক্রাফট আসে। এটাও মেবি বাটন ফোনের একটি গেম। সরি, বাটন ফোন বলতে আমি বাটন ফোনে খেলেছি এরকম একটা গেম যেখানে একটা বানর ছিল এবং সামনে কিছু বাধা ছিল। তো এটা তার পিসি ভার্সন, কম্পিউটারে খেলার যে গেমটা সেটা হচ্ছে এটা। 1986 সালের গ্রাফিক্স অনুযায়ী এটা তখনকার একটা গেম। এবং দেখি পকেমনকে ওভারটেক করে ফেলেছে সুপার মারো বস। দেখা যাক সুপার মারো বস কিরকম, আমি এর আগে কখনো দেখি নাই, অ্যান্ড এখন যদি দেখা যায় তাহলে তো দেখবো। এটাই হচ্ছে সুপার মারো বস। এটা তো নোকিয়ার ডিভাইসে এই গেমগুলো দেখা যেত। একটা ফোন ছিল না, মেমোরি কার্ড ইউজ করা যায় না, সেখানে আমি এই গেমটা খেলেছি অনেকবার। ওই বাটনের ফোনে তো এটা আমি 5 লেভেল পর্যন্ত যেতে পেরেছি। জানি না তোমরা খেলে কত দূর গিয়েছো। গেমের গ্রাফিক্সটা দেখো একবার। এবং টপ লিস্টে আমি তেমন পরিচিত কোনো গেম এখনো দেখতে পাচ্ছি না আপাতত। সাল 1990। আচ্ছা, পাবজি কখন এন্ট্রি নিবে? পাবজি আগে না মাইনক্রাফট আগে? আমার মনে হয় মাইনক্রাফটটা একটু আগে এসেছে। এটা মনে হচ্ছে ওটার সেকেন্ড ভার্সন, তাই না? সুপার মারো বস এর সেকেন্ড ভার্সন। হ্যাঁ, এটাতে দেওয়ালগুলো ভাঙা যাচ্ছে, তার মানে এটা একটু আপডেট ভার্সন। আচ্ছা, এখন এখানে রয়েছে ডার্ক হান্ট গেমটা রিলিজ হয় 1994 সালে। এটা মেবি তখনকার একটু ভালো গ্রাফিক্সের। এই যে দেখো পাখি উঠতেছে, বানর পাখিটাকে ধরতেছে, একটু ভিডিও দেখা যাচ্ছে, মানে ভিডিওর ক্লিপগুলো দেখা যাচ্ছে। এটা তখনকার ভালো গ্রাফিক্সের মধ্যে একটি গেম। 1994, যখন আমাদের এই পৃথিবীতে জন্মই হয় নাই, তখনকার গেম। যখন আমরা খেলেছি তখন আসলে এই গেমগুলো ছিল একটু অন্যরকম, মানে বাটন ফোনেও খেলেছি, অ্যান্ড্রয়েডেও খেলেছি 2-1 বার। কিন্তু এটা 1990 থেকে 95-এর মধ্যে এটা ছিল একটি বিগেস্ট পিসি ভার্সন গেম। আচ্ছা, এটার নাম হচ্ছে টেনিস না ট্রিস মেবিও একটা ব্লক ফরে ব্লকগুলোকে জোড়া লাগাতে হয়, মনে হয় সেটাই হবে, দেখা যাক। হ্যাঁ, আমি যেটা ভাবছি সেটাই। ভাই, এই গেম আমি না খেললেও
একবার এক টানা 4.5 ঘন্টা খেলেছি। মানে এত মজার একটা গেম, মানে প্রচুর সময় দিয়ে খেললেও লস নেই, ওইরকম একটা বিষয় আর কি। মানে খেলা স্টার্ট করলে একবার যখন গেমের টার্নিং পয়েন্ট শুরু হয় তখন দেখা যায় এক টানা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় এসব গেমে চলে যায়। খুব মজার ছিল গেমটা। আচ্ছা, এটা মনে হয় তখনকার সব থেকে ভালো গ্রাফিক্সের গেম। এই যে অনেকগুলো ফাংশন এবং অনেকগুলো গোল্ড কয়েন কালেক্ট ইত্যাদি দেখা যাচ্ছে। আমার দেখা পরিচিত এখনো কোনো গেম আমি এখনো লিডার বোর্ডে দেখি নাই। 1999 সাল, এখনো কোনো পরিচিত কোনো গেম দেখতেছি না। তার মানে কি মাইনক্রাফট 2000 সালে এসেছিল বা 2000 পরে? আচ্ছা গাইস, GTA 5টা কেমন হবে? কারণ GTA 5 তো এখন খুব ভাইরাল। সেটা কি তখন এরকম ছিল? আমার মনে হয় না। 2001 সাল, এখনো দেখা যায় তেমন কোনো ভাইরাল কোনো গেম নেই। 1995 থেকে 2000 সাল পর্যন্ত এই 5 বছরে তেমন কোনো বাড়তি গেমকে দেখতে পাই নাই। মানে যা ছিল সব আগেরগুলোই। মেবি ভালো গেম ডেভেলপাররা তখন গেম ডেভেলপ নিয়ে ব্যস্ত ছিল সম্ভবত। আচ্ছা, এটা কি গেম? এটা তো চেনা যায় না। প্লেয়ার সাপোর্ট ইনফো, এখানে নাম আবার সংখ্যা। তারপর এগুলো কি? ভাই এখন যদি এগুলাকে বলে এগুলো পিসি গেম, কেউ বিশ্বাসই করবে না। ইভেন আমি নিজেও তো এগুলো বিশ্বাস করতে চাই না, কারণ আমি যখন গেমগুলো খেলা স্টার্ট করি তখন এগুলো আমি মোবাইলে খেলেছি। যেমন এটা আমি সিম্ফনি B48 একটা ভার্সনে মোবাইলের সাথে ফ্রিতে দিয়েছিল, সেটাতে খেলেছি। আচ্ছা, এটা হচ্ছে সুপার মারিও ওয়ার্ল্ড। সুপার মারিও ওয়ার্ল্ডটা হচ্ছে লিডার বোর্ডের কত নাম্বারে? 8 নাম্বারে সুপার মারিও ওয়ার্ল্ড। এটার ফার্স্ট ভার্সনটা তো অনেক ভালো ছিল। প্রথম যেটা বেরিয়েছে এই তো GTA সান অ্যাড্রেস। প্রথম আমরা GTA 5 দেখলাম, যেটা 16 মিলিয়ন নিয়ে লিডার বোর্ডে জায়গা করে নিয়েছে। আমার মনে হয় GTA 1, 2, 3 এগুলো এত বেশি ভাইরাল হয় নাই, কেননা এগুলা টাকা দিয়ে কিনে খেলা লাগছে, যার কারণে অনেকে এটার প্রতি অত বেশি দেয় না। আচ্ছা, এখানে আরেকটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে উই স্পোর্টস। এটা তো একটা ব্লাস্ট হলো মনে হয়, 2007 সালে এসেছে, আসার সাথে সাথে ভাইরাল। উই স্পোর্টস 30 মিলিয়ন অলরেডি তার ভিউজ। আচ্ছা, ডিসপ্লেতেও দেখা যাচ্ছে উই স্পোর্টসটাকে। GTA অ্যাড্রেস এখনো নিচে পড়ে আছে, GTA প্রথম যেটা এসেছে ফার্স্ট ভার্সন। আচ্ছা, উই স্পোর্টসের গ্রাফিক্স কি মাইরি! চিন্তা করো, 1980 সাল থেকে গেম পিসি গেম হয়ে আসতেছে, আর আমরা এগুলাকে এখনো মানে গেমই মনে করি না। এখন যারা ফ্রি ফায়ার খেলে তারা এগুলাকে গেমই মনে করে না, অথচ তখনকার মানুষ এগুলাকে মোবাইলেও না কম্পিউটারে খেলতো। আচ্ছা, GTA 4 এসেছে দেখা যায়। আমার মনে হয় GTA 5 আসার সাথে সাথে একটা ব্লাস্ট হবে, মানে আসার সাথে সাথে সে অনেকগুলা গেমকে ফিসে ফেলে দিবে। আচ্ছা, দেখে নিলাম উই স্পোর্টস গেমটার ওভারভিউ। এটা কি? কিট উইন। এখানে লেখা আছে কিট উইন তো আমি এখানে দেখতেছি না ভাই। কিট স্পোর্টস 2012 সাল। হ্যাঁ, এটা আমি মেবি এটার অ্যাড বহুবার টিভিতে, ইউটিউবে বহু জায়গায় দেখলাম। না, ঠিকই আছে, 2013 সাল হিসেবে
খুব সুন্দর একটা গ্রাফিক্স সহকারে গেমটা। 3, 2, 1 বলার সাথে সাথে ও আচ্ছা, এটা তো হচ্ছে ওই যে পয়েন্ট কালেক্ট করে, বিভিন্ন পাওয়ার আপ আছে যেগুলো খেয়ে খেয়ে স্কোর বাড়ায়। মেবি এগুলো সর্বপ্রথম গেম। দেখো এগুলো কিন্তু পিসি গেম। এই যে GTA 5 আসার সাথে সাথে 3 নাম্বার পজিশন, আসার সাথে সাথে, মানে এটা একটা ব্লাস্ট হয়েছে ছোটখাটো ভাবে। আর মাইনক্রাফট তো আরো বেশি। মাইনক্রাফট আসার সাথে সাথে আমি দেখিয়ে নাই, সে এই 10 নাম্বার থেকে সরাসরি এই 5 নাম্বারে চলে গেছে একটা। কারণ তখন বড় বড় ইউটিউবার যেমন মিস্টার বিস্ট, তারপর এইভাবে স্পিড সহ বড় বড় ইউটিউবাররা এই গেমগুলা তখন খেলতো। মাইনক্রাফটের লাইভ স্ট্রিম, তারপর GTA 5 আসার সাথে সাথে তো একটা বিরাট লেভেলের ব্লাস্ট হয়েছে। এবং মাইনক্রাফটও কোনো অংশ কম না। মেবি মাইনক্রাফট 2018 সালের দিকে সবার উপরে উঠে যায়। এই 18 সাল জানুয়ারি সবার উপরে। আর GTA 5 এখনো 3 নম্বরে, আর উই স্পোর্টস এখনো 4 নম্বরে আছে। কিন্তু পাবজি এখনো কোনো দেখা হয় নাই। আমি তো শুনলাম পাবজি অনেক পুরাতন। এই যে পাবজি এসেছে ডিসেম্বরে, আসার সাথে সাথে অনেক উপরে। ব্যাটেল রয়্যাল গেম হিসেবে মেবি পাবজিটা হচ্ছে আমাদের প্রথম গেম যেটা ব্যাটেল রয়্যাল হিসেবে আপলোড দেওয়া হয়, সরি রিলিজ করা হয়। 1980 থেকে এই পর্যন্ত। ভাই পাবজি আমি ভাবছি 2 নাম্বার থাকবে, মনে হয় পাবজি 3 অথবা 4 নাম্বারে থাকবে মেবি। কারণ GTA 5 খুব ট্রেন্ডিং এ উঠে গেছে, 140 মিলিয়নের বেশি, 140 মিলিয়ন ওভারঅল। আর যেখানে পাবজির হচ্ছে অনলি 74 মিলিয়ন। পাবজির উচিত উই স্পোর্টসটাকে একটু ওভারটেক করা। মনে হয় 2023 সালের দিকে উই স্পোর্টসটাকে সে ওভারটেক করতে পারবে, আমার যা মনে হয় আর কি। আর পোকেমন কিন্তু আস্তে আস্তে সে একেবারে ডাউনে যাচ্ছে। আর এটাই হচ্ছে মাইনক্রাফট, ডিসপ্লেতে দেখানোই হচ্ছে মাইনক্রাফটের গেম খেলার স্টাইল। আমার কাছে মাইনক্রাফট অত বেশি ভালো লাগে না, মানে আমি খেলিও না, এটার ব্যাপারে তেমন কোনো আইডিয়াও না। যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই খেলে, যেহেতু এটা পুরাতন গেম, অনেকের ইমোশন থাকতে পারে। তবে আমি ভিডিও দেখি মাইনক্রাফটে, যেসব ইউটিউবাররা ভিডিও করে এত ওদের ভিডিও দেখি 20 মিনিট 15 মিনিট। আচ্ছা, পোকেমন RGB ওটাও কিন্তু ভাইরাল একটা গেম, দেখাই যাচ্ছে 75 মিলিয়ন। এই তো শেষ। ওভারঅল মাইনক্রাফট সবার উপরে, GTA 5 সেকেন্ড এবং পাবজি চতুর্থ স্থানে। তো গাইস, এই ছিল 2025 সাল পর্যন্ত বাংলাদেশে তো নাই, 2025 সাল পর্যন্ত ওয়ার্ল্ডের মধ্যে কোন গেমগুলা কোন পজিশন কখন থেকে ধরে রেখেছে। এবং এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে একটা লাইক জরুর কর দেনা ভাই। ফার্স্ট টাইম ভিডিও আপলোড করতেছি, সো সাবস্ক্রাইব করে পাশে থাকুন।